উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ভিডিও টিউটোরিয়ালে আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমার আজকের ভিডিওটি আপলোড করতে কিছুটা সময় লেগে গেল, কারণ আমি এর আগের সপ্তাহে ব্যক্তিগত কারণে কয়েকদিন ছুটিতে ছিলাম, যে কারণে নতুন ভিডিও দিতে বা তোমাদের এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল। তাই আজকে একটু আমি গত সপ্তাহে ভিডিও ক্লাসগুলো নিতে পারিনি, সেই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিষেক এবং ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ ফার্টিলাইজেশন এবং ইমপ্ল্যান্টেশন, যা মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ে একটি অংশ, আর এটি রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিদ্যা অধ্যায়, প্রাণীবিদ্যা বইতে। এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি স্পারমাটোজেনেসিস, উজেনেসিস, স্পার্ম অর্থাৎ শুক্রাণুর গঠন, কাজ, স্পারমাটোজেনেসিসের উজেনেসিসের মধ্যে পার্থক্য, উজেনেসিস প্রক্রিয়া এবং ওভাম বা ডিম্বাণুর গঠন বা মরফোলজি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি তারা ইউটিউব সার্চ বারে গিয়ে আইজুলজি লিখে সার্চ করলেই তোমরা আমার চ্যানেলটি পেয়ে যাবে, এবং অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বেল বা ঘন্টা চিহ্নিত অংশ আইকনটিতে ক্লিক করে রাখার জন্য, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সাথে সাথে তা বুঝতে পারো এবং তা সময় নিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আমি আর কথা বাড়াবো না, আমি এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আসবে নিষেক বা ফার্টিলাইজেশন কি বা কাকে বলে। যে জৈবনিক প্রক্রিয়া ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে এদের হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোমবাহী নিউক্লিয়াসের মিলন ঘটিয়ে ডিপ্লয়েড অর্থাৎ টুয়াইস এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট গঠন করে তাকে নিষেক বলা হয়। নিষেক কেবল একই প্রজাতির ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যে ঘটে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রজাতির শুক্রাণু বা ডিম্বাণুর সাথে নিষেক সাধারণত ঘটে না। প্রাকৃতিকভাবে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে নিষেক ঘটবে শুধুমাত্র একই প্রজাতির ডিম্বাণু, প্রাণীর ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে। আর নিষেকের ফলে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে। জাইগোটে হ্যাপ্লয়েড পুং এবং স্ত্রীর পুরু নিউক্লিয়াস মিলিত হয়ে ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠিত হয়। নিষেকের ফলে ডিম্বাণুর বিভিন্ন আবরণীর কার্যকারিতা বৃদ্ধি পায়। শুক্রাণু ও ডিম্বাণু সাইটোপ্লাজমের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে প্রোটিনের দ্রবণীয়তা, বিপাক ক্রিয়ার পরিবর্তন ঘটে। নিষেকের ফলে ডিম্বাণু, সাইটোপ্লাজম এবং কুসুমের বিস্তৃতি ও বিন্যাসের পরিবর্তন ঘটে। এ হলো মোটামুটি নিষেকের ফলাফল। এখানে তোমাদেরকে একটি ফ্লো চার্ট বা চিত্রের মাধ্যমে নিষেক কিভাবে ঘটে তার একটি বা নিষেকের ফলে কোষের কি পরিবর্তন বা কি ঘটে সেগুলো দেখানো হয়েছে, যেমন উসাইট। আর এটা হচ্ছে ফার্টিলাইজ। এই ডিম্বাণুর চারিদিকে শুক্রাণুগুলো এসে মিলিত হয় বা জড়ো হয়। এখান থেকে একটি মাত্র শুক্রাণুর নিউক্লিয়াসে শুধুমাত্র এই উসাইট বা ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে এবং এটি জাইগোট ফর্ম করে। তারপর এটি দুইটি কোষ স্তর হয়, অর্থাৎ ক্লিভেজ শুরু হয়ে যায়। তারপর এখানে 4টি কোষ, তারপর এখানে 8টি, তারপর এখানে মরুলা পর্যায়ে ঘটে। মরুলা পর্যায় থেকে তারপর ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা পর্যায়ে ঘটে। ব্লাস্টুলা থেকে এই যে ব্লাস্টোসিস্ট, এটা গ্লাস্টুলেশন পর্যায়ে চলে যাচ্ছে। এভাবেই হচ্ছে পর্যায়ক্রমে একটি ভ্রূণের আবির্ভাব ঘটে নিষেকের পরবর্তী পর্যায়ে। এরপরে নিষেকের গুরুত্ব বা তাৎপর্য, সিগনিফিক্যান্ট অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক কেন বা নিষেক না হলে কি ঘটবে বা নিষেক কেন প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ, এখানে কয়েকটি তার উল্লেখ করা হয়েছে। যেমন নিষেক জীবের ডিপ্লয়েড অবস্থাকে প্রতিষ্ঠিত করে। নিষেকের ফলে ডিম্বাণু পরবর্তী পর্যায়ের বৃদ্ধির জন্য প্রস্তুত হয়। নিষেক পিতা ও মাতার বৈশিষ্ট্যকে সমন্বিত করে। নিষেক ডিম্বাণুর বিপাক হার ও প্রোটিন সংশ্লেষণ হার বৃদ্ধি করে। নিষেকের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়। নিষেক জীবের বংশ রক্ষার ও ধারাবাহিকতার নিশ্চয়তা প্রদান করে। এই হচ্ছে মোটামুটি নিষেক কি, নিষেকের ফলাফল এবং নিষেকের তাৎপর্য নিয়ে আলোচনা করা হলো। তোমাদের সাধারণত প্রশ্নে থাকে নিষেক কি, নিষেকের তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা নিষেক কি, নিষেকের ফলাফল, নিষেকের ফলে কি ঘটে, এভাবে প্রশ্নগুলো দেয়া থাকে। আশা করি তোমরা নিষেক ব্যাপারটি বুঝতে পেরেছো
খুব কঠিন বলে কিছু মনে করি না আমি, খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে এবং পড়লেই বুঝতে পারবে। এরপর চলে যাব আমরা ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ বর্ধনশীল মানব ভ্রূণ জরায়ুর প্রাচীরে সংস্থাপিত হওয়ার কৌশলকে ইমপ্ল্যান্টেশন বলা হয়। ইমপ্ল্যান্টেশনের সময় ভ্রূণ যে অবস্থায় থাকে তাকে ব্লাস্টোসিস্ট বলে। অর্থাৎ বর্ধনশীল মানব ভ্রূণ জরায়ুর প্রাচীরে সংস্থাপিত হওয়ার কৌশলকে ইমপ্ল্যান্টেশন বলা হয়। অর্থাৎ একটি ভ্রূণ যখন মানুষের ভ্রূণ যখন বর্ধিত হতে থাকে অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে, তখন তা জরায়ুর প্রাচীরে স্থাপিত হলে বা প্রাচীরের গায়ে যখন যায়, প্রাচীরে যখন যায়, তখন এই কৌশলটা যে কৌশলে যায় তাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। আর এই অবস্থাটাকে বলা হয়, ভ্রূণের এই অবস্থাটাকে তখন বলা হয় ব্লাস্টোসিস্ট। এখন ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে ইমপ্ল্যান্টেশন ঘটে। নিষেকের পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত জাইগোটে 4-5 বার মাইটোটিক অর্থাৎ মাইটোসিস বিভাজন ঘটে এবং এটি একটি ক্ষুদ্র কোষপিণ্ডে পরিণত হয়। এই অবস্থাকে মরুলা দশা বলা হয়। মরুলার কোষসমূহকে 12 থেকে 16টি ব্লাস্টোমিয়ার বলা হয়। এখানে মরুলার কোষে সাধারণত 12 থেকে 16টি থাকে, একে ব্লাস্টোমিয়ার বলা হয়। অর্থাৎ 4 থেকে 5 মাইটোটিক কোষ বিভাজনের ফলে একটি ক্ষুদ্র কোষপিণ্ডে পরিণত হয় এবং একটি ছোট ছোট বল, অনেকগুলো বলের মতো হয়ে একসাথে হয়ে থাকে, এগুলোকে মরুলা দশা বলা। মরুলা জরায়ুতে প্রবেশ করে এবং রূপান্তরিত হয়ে ব্লাস্টোসিস্ট গঠন করে। ব্লাস্টোসিস্টের অভ্যন্তরে তরল পূর্ণ গহ্বরকে ব্লাস্টোসিল বলা হয়। 3 নম্বর পর্যায়ে মরুলা জরায়ুতে প্রবেশের 2 দিনের মধ্যে ভ্রূণের জোনা পেলুসিডা বিলুপ্ত হয় এবং ব্লাস্টোসিস্ট জরায়ুর এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়ামের সাথে সংযুক্ত হয়। জোনা পেলুসিডা কি, তোমরা যদি এর আগের উজেনেসিস নামক ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারবে শেষের দিকে ডিম্বাণুর গঠনের বা একটি ডিম্বাণুর একটি আবরণকে জোনা পেলুসিডা বলা হয়। অর্থাৎ এই আবরণটি বিলুপ্ত হয়ে যায় 3rd স্টেজে গিয়ে এবং পরবর্তী পর্যায়ে অর্থাৎ 4th স্টেজে গিয়ে ব্লাস্টোসিস্ট সংযুক্ত হওয়ার সাথে সাথে ক্রমে 2টি স্তর গঠন করে। এর ভেতরের দিকের স্তরকে সাইটোট্রোফোব্লাস্ট এবং বাইরের দিকের স্তরকে সিনসাইটিও ট্রোফোব্লাস্ট বলা হয়। সিনসাইটিও ট্রোফোব্লাস্টের কোষগুলো দ্রুত জরায়ুর প্রাচীরে এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়াম ও এন্ডোমেট্রিয়াল স্ট্রোমা স্তরে প্রবেশ করে। 7 দিনের মধ্যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর ব্লাস্টোসিস্টকে বাইরে থেকে সম্পূর্ণভাবে আবৃত করে ফেলে এবং এভাবে ইমপ্ল্যান্টেশন সম্পন্ন হয়। অর্থাৎ এই যে দেখো এখানে দেখা হয়েছে জোনা পেলুসিডা, এই যে হলুদ কমলা রঙের যে আবরণ, এটি বিলুপ্ত হয়ে যায়। তারপরে এমব্রায়োব্লাস্ট, অর্থাৎ এখানে দেখো এই যে মরুলের স্তরগুলো কিভাবে তৈরি হয়েছে এবং এর বাইরের স্তরটাকে বলা হয় ট্রোপোপ্লাস্ট এবং ভিতরটাকে দেখো ব্লাস্টোজাইস্টিনো হোল। এইভাবে হচ্ছে একটি ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়া সম্পন্ন হয় ভ্রূণে। এই হলো মোটামুটি আজকের বিষয়বস্তুর আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও আমি তোমাদেরকে বলবো তোমরা ভিডিওগুলো ভালো করে মনোযোগের সাথে দেখো এবং বোঝার জন্য প্রয়োজনে যার যার পাঠ্য বই যার কাছে যেটি রয়েছে সেই অংশটুকু খুলে মেলে ধরে সেগুলোর সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে পড়াটি সহজ হয়ে যাবে এবং অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। আর আবারও অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।